আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি কি কি কারণে এম্বাসি প্রতিনিয়ত যে ডকুমেন্টেশনের যেই পলিসি বা বলেন ডকুমেন্টের যেই চেঞ্জেস আনতেছে এম্বাসি, অনেক এম্বাসি প্রতিনিয়ত আনতেছে। আসলে অ্যাকচুয়ালি এটার জন্য অ্যাকচুয়ালি আমি বলবো যে অ্যাকচুয়ালি কে দায়ী, যে স্টুডেন্টগুলার দায়ী না কনসালটেন্সি ফার্মরা অ্যাকচুয়ালি দায়ী। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কাইন্ডলি আমার এই ভিডিওটা কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো, কনসালটেন্সি ফার্ম দেখেন বা স্টুডেন্ট বা ফ্যামিলি যেই দেখেন না কেন ফুল ভিডিওটা দেখবেন, তাহলে একটা আপনাদের কনসার্নলি একটা কনসেপ্ট আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি আসলে কেন এই জিনিসগুলো হচ্ছে। সো আমি ভিডিওটার মূল টপিকসে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি যদি রিসেন্টলি একটা ঘটনা বলি যে হাঙ্গেরি এম্বাসি আগে ব্যাংক স্টেটমেন্ট ছিল 6 মান্থের, এখন কিন্তু হাঙ্গেরি ব্যাংক স্টেটমেন্ট 13 মান্থ করে ফেলছে। সাথে আরো কিছু অ্যাড করছে, সেটা হচ্ছে একটা অথরাইজেশন লেটার লাগবে। সো আমি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না যে অ্যাকচুয়ালি ডকুমেন্ট অথরাইজেশন লেটার কি বা এক্স ওয়াই জেড হোয়াট এভার, বাট আমি এক্সাম্পল হিসেবে বললাম যে লাইক হাঙ্গেরি এম্বাসি আগে 6 মান্থ ছিল, এখন 13 মাসের ব্যাংক চাচ্ছে। তো আমার যে থিমটা সেটা হলো মানে ভিডিওটার যে অ্যাকচুয়ালি কি কি কারণে এই যে প্রবলেমগুলো হচ্ছে, বিভিন্ন এম্বাসিতে নতুন রুলস রেগুলেশনগুলো আনতেছে, সামনে পলিসিগুলো নতুন নতুন আনতেছে, এগুলো অ্যাকচুয়ালি কেন আনতেছে এগুলা, বা এটার জন্য কি আমরা কনসালটেন্সি আমরা স্টুডেন্টরা দায়ী? সো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসগুলো বলছি, বা দীর্ঘদিন যেহেতু আমরা এই সেক্টরে আছি, সেক্ষেত্রে এটাকে আমি অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে স্টুডেন্টরা যেটার জন্য অনেক কিছু ক্ষেত্রে দায়ী। এখন প্রশ্ন করতে পারেন স্টুডেন্টরা কেন দায়ী? দেখেন, স্টুডেন্ট যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট, মোটামুটি মাস্টার্সে অনেক সেলফ অ্যাপ্লিক্যান্ট থাকে, ব্যাচেলর কমসে কম সেলফ অ্যাপ্লিক্যান্ট থেকে যারা সেলফ নিজেরা অ্যাপ্লাই করেন বা যারা কনসালটেন্সি ফার্ম থেকে অ্যাপ্লাই করেন, তারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু সবাই যে অ্যাম্বাসিতে মেইল করে গণহারের বিষয়টা এমন না। যারা কনসালটেন্সি ফার্মে অ্যাপ্লাই করে তাদের 20% 30% স্টুডেন্ট অ্যাম্বাসিতে মেইল করে, আর হচ্ছে যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট তারা মোস্ট অফ দি স্টুডেন্টই হচ্ছে অ্যাম্বাসিতে মেইল করে। এখন প্রশ্ন করতে পারেন অ্যাম্বাসি মেইল করলে প্রবলেম কি? আমি জানবো না যে অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টস লাগে। হ্যাঁ, অবশ্যই জানার আপনার রাইট আছে, সেটা নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো কথা নাই। আর যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট করেন তাদেরকে আমি রেসপেক্ট করি যে আপনারা করেন সেলফ অ্যাপ্লিক্যান্ট, কোনো প্রবলেম নাই। কনসালটেন্সি ফার্ম থেকে বা যারা কনসালটেন্সি ফার্ম থেকে যে যেখান থেকেই করেন কোনো প্রবলেম না। আমরাও চাই যে একটা স্টুডেন্ট তারা দেশের বাইরে পড়াশোনা করতে যাক, যেটা স্টুডেন্ট তাদের জন্য ভালো, তাদের পরিবারের জন্য ভালো, অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গলকর। সো মেন যে বিষয়টা হলো, ধরেন একটা স্টুডেন্ট সে জানে না যে কি ডকুমেন্টস লাগবে না লাগবে। এখন আমি যদি হাঙ্গেরি এম্বাসির কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্ট নক দিচ্ছে, এম্বাসিতে মেইল করতেছে যে আমার তো 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট নাই, আমার তো 3 মাসের আছে, আমার তো 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট আছে বাট লেনদেন তো 6 মান্থ ধরে নাই, আমার তো এফডিআর আছে, সেভিংস নাই, আমার তো কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস নাই, এই লাভ এই বিষয়গুলো নিয়ে এম্বাসিতে ওরা বারবার মেইল করছে স্টুডেন্টরা। এখন প্রবলেমটা কি দাঁড়াচ্ছে যে এম্বাসি মনে করতেছে যে কারেন্ট অ্যাকাউন্ট কি, সেভিংস কি, হ্যাঁ এম্বাসি অবশ্যই কনসেপ্ট আছে এগুলোর বিষয়ে। আপনারা যখন স্টুডেন্টরা যখন এই জিনিসগুলো যখন বারবার এম্বাসিতে মেইল করে, এগুলো ওদের ভিতরে যেগুলা কাজ করে যে আসলে এই জিনিসগুলা কি, স্টুডেন্ট তো বারবার কোয়ারি আসতেছে এই আসলে বিষয়টা কি, ওরা জিনিসগুলো তখন কনসেপ্ট নেয় যে অ্যাকচুয়ালি যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি হয়, ওর স্টুডেন্ট এই কোশ্চেনগুলো আসতেছে। এখানে কোথাও কি রিকোয়ারমেন্টস আছে? হ্যাঁ, ওদের 6 মান্থে চাইছে বা 13 মাসে চাইছে। এখন কোথাও আছে যে লেনদেন প্রপারলি এরকম থাকতে হবে। এটা যারা কনসালটেন্সি ফার্ম আছে, দীর্ঘদিন যারা এই সেক্টরে কাজ করে, এই জিনিসগুলো ওরা জানে, কিন্তু এম্বাসি তো এখানে বলে নাই। এখন আপনারাই জানার জন্য, আগ্রহের জন্য আপনারাই মার্কেট এই জিনিসগুলোকে নষ্ট করতে নতুন নতুন পলিসিগুলো আনতেছে। দেখেন, কোনো কনসালটেন্সি ফার্ম কিন্তু এভাবে গণহারে কোনোদিন এম্বাসিতে মেইল দিবে না। ম্যাক্সিমাম মেইলগুলা করে হচ্ছে এম্বাসিতে। সো সবাই একটা কথাই বারবার আমার ভিডিওটা দেখে বলবেন যে ভাই তাহলে আমরা এম্বাসিতে মেইল করবো না? ভাই করবেন, কিন্তু গণহারে এভাবে মেইল করলে তো পরিবর্তন অনেক জিনিস আসবেই। একটা পরিবর্তন আসে যেটা ওদের মিনিস্ট্রি বলেন বা ওদের ওদের মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা পলিসি মেনটেন করে, সেটা ডিফারেন্ট বিষয়। কিন্তু কিছু কিছু এগুলোর জন্য কিন্তু আমরা স্টুডেন্টরা দায়ী, এটা অবশ্যই আপনারা অস্বীকার করার সুযোগ নেই। আমি যদি ছোট্ট করে একটা এক্সাম্পল টানি, ধরেন যখন কোভিড ছিল, সারা ওয়ার্ল্ডে তো ট্রাভেল করা অফ ছিল ম্যাক্সিমাম সময়। তো ইন্ডিয়াতে যেহেতু আমরা বাংলাদেশে অনেক এম্বাসি ইন্ডিয়াতে অবস্থিত, তো সেক্ষেত্রে দেখা গেছে একটা সময় কিন্তু ইন্ডিয়ার ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলি ওপেন করছে কাদের জন্য? যারা বিভিন্ন এম্বাসি ফেস করবে, হোক ওয়ার্ক পারমিট, হোক ট্যুরিস্ট, হোক স্টুডেন্ট। তো এখন মানে এখন ধরেন আপনার স্টুডেন্টদেরকে ওই সময় এম্বাসি মেইল করছে যে আপনার অমুক দিন ইউর অ্যাপয়েন্টমেন্ট শিডিউল এতটা টাইমে আপনি আসবেন। এখন কিন্তু কোথাও বলে নাই যে আপনাকে মেডিকেল ভিসা দিয়ে আসবেন, না এন্ট্রি পারমিট নিয়ে আসবেন, নাকি ডাবল এন্ট্রি নিয়ে আসবেন। এখন ওই সময় স্টুডেন্টরা করছে কি
যে মোস্ট অফ দি স্টুডেন্ট সবাই মেল করতেছে গণহারে, যে যার যে এম্বাসিতে ফেস করবে ওই এম্বাসি মেল করতেছে যে আমার তো ট্যুরিস্ট ভিসা নাই, আমি কি এখন মেডিকেল ভিসাতে আসতে পারবো কিনা, আমার তো মেডিকেল ভিসা নাই, আমি কি সিঙ্গেল এন্ট্রিতে আসতে পারবো কিনা, বা আপনাকে মেডিকেল ভিসা অ্যাকসেপ্ট করবেন কিনা আমি যদি ডাবল এন্ট্রি না নিতে পারি। এই যে বিষয়গুলো এম্বাসিতে কনসেপ্ট দিয়ে দেওয়া, এখন এম্বাসি মনে করে কি রে ডাবল এন্ট্রি দিয়ে কি করে, খায় না পরে, সিঙ্গেল এন্ট্রি কি করে, মেডিকেল দিয়ে কি করে। প্রত্যেকটা দেশে, আমাদের বাংলাদেশে যখন এম্বাসির ভিতরে বাংলাদেশি জব করে, ইন্ডিয়া এম্বাসি, বিভিন্ন এম্বাসিতে তো ইন্ডিয়ার লোকেরা জব করে, হয়তো জিজ্ঞেস করতে পারে যে অ্যাকচুয়ালি ডাবল এন্ট্রি দিয়ে কি করে, বা ওরা নিজেরাও স্টাডি করে দেখে যে অ্যাকচুয়ালি ডাবল এন্ট্রি কি সিঙ্গেল এন্ট্রি কি। তো এগুলোর জন্য ওই সময়টার জন্য কি হয়েছে, অনেক এম্বাসি কি রুলস চালু করছে যে আমরা ডাবল এন্ট্রি ছাড়া আমরা এম্বাসিতে আমরা ফাইল জমা নিব না, ডাবল এন্ট্রি অবশ্যই ডাবল এন্ট্রি নিয়ে ভিসা নিয়ে আসতে হবে। তো এইগুলোর জন্য কে দায়ী? অবশ্যই স্টুডেন্টরা দায়ী। কোনো কনসালটেন্সি ফার্ম এবার গণহারে মেইল করবে না। সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা নিজে যদি করতে পারেন ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, ভালো। আমরাও চাই আপনারা যান বিদেশে, নিজের স্টাডি করে নিজে যদি করতে পারেন সেটা তো অবশ্যই ভালো, আপনাদের শিক্ষা হইলো, পাশাপাশি হচ্ছে আপনাদের টাকা সেভ হইলো। কিন্তু আমি ভাই সবাইকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি অনুরোধ করব যে আপনারা যদি না জানেন, না বোঝেন কোনো কিছু, প্লিজ কোনো কনসালটেন্সি ফার্ম, আপনাদের যে কনসালটেন্সি ফার্ম ভালো লাগবে, কারণ কনসালটেন্সি ফার্ম তো আপনারা সবসময় আপনারা সার্ভিসেস দিবেন না। যদি আমি আমার এক্সাম্পল বলি, আমি যখন কোনো কান্ট্রিতে ট্রাভেল করার জন্য যাই, তো আমরা নিজেও ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রসিডিউর করতে পারবো। কেন? আমরা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করবো, ওরা অবশ্যই আমাদের কনসালটেন্সি ফার্ম থেকে ওরা আরো এক্সপার্ট, এটা মানতে হবে। সো দেখা যাচ্ছে ওরা 5,000, 1,500, 2,000 টাকা বেশি গেল, ওরা কাজ করুক। সো আমরা তো চাইলে নিজেরা করতে পারতাম। বিষয়টা হচ্ছে এটা, যারা এডুকেশন কনসালটেন্সি দীর্ঘদিন যাবত সেক্টরে আছে, অনেকদিন যাবত সঙ্গে সার্ভিস দিচ্ছে, ওরা জানে যে কোন কোন জায়গাগুলি প্রবলেম, কিভাবে কোন ডকুমেন্ট দিতে হয়। এখন আমি বলতে যাবো না যে কনসালটেন্সি ফার্ম ভালো খারাপ, ভাই প্রত্যেকটা সেক্টরে ভালো খারাপ মিলিয়ে আসলে। এখন আমি যে জায়গায় যাব এটা আমার উপর দায়িত্ব, যে আমি অ্যাকচুয়ালি ওই জায়গায় যাব, আমার ওদের জাজমেন্ট করা এটা আমার দায়িত্ব, এটা অন্য কেউ দায়িত্ব না। সো আমি একটা কথা বলবো, ভালো খারাপ মিলে। সো সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে আসলে আপনার যদি কনফিউশন থাকেন, আপনারা বারবার এম্বাসিতে মেইল করবেন না, অনুরোধ সবাই। কারণ আপনাদের একজনের মেইল করার কারণে, 100 জনের মেইল করার কারণে এরকম 1,000 স্টুডেন্ট আজকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, নতুন নতুন পলিসি আনতেছে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য, এবং কি অনেক ডে বাই ডে বাংলাদেশিদের জন্য অনেক কঠিন করে ফেলতেছে বিভিন্ন কান্ট্রিতে, ডকুমেন্টেশন বলেন, আদার্স পলিসি বলেন। সো এটার জন্য অনেক কিছু, এটা আমাদের জন্য যেমন হ্যাম্পার, অবশ্যই স্টুডেন্টের জন্য হ্যাম্পার। সো একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনারা যদি এম্বাসিতে মেইল না করে, আপনারা যারা ছোট ভাই বড় ভাই যারা যেখানেই গেছে, বিদেশে গেছে, তাদের থেকে প্রয়োজনের সহযোগিতা নেন। কিন্তু গণহারে এম্বাসিতে এভাবে মেইল করাটা খুব খারাপদায়ক। যেমন আরেকটা যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, গত 25 ইনটেকের ক্ষেত্রে, 25-24 ইনটেকে এসডিইউতে সাউদার্ন ডেনমার্কে বাংলাদেশ স্টুডেন্টরা যারা মাস্টার আছে, তারা তো সেলফ এডুকেশনে ম্যাক্সিমাম যে গণহারে মেল দেওয়া শুরু করছে। এম্বাসি ইউনিভার্সিটি লাস্ট এটাই বলছে যে আমাদেরকে নেক্সট টাইম আর মেল করা হবে না, মেল করবেন না, অনুরোধ করা হচ্ছে, জাস্ট আপনারা সবাই এত তারিখের পর ডিসিশন পাবেন। তো এই যে বাংলাদেশে আমাদের যে একটা সার্কামস্ট্যান্স, একটা মেনটেন, যে আমাদের যে একটা মেন্টালিটি, এগুলো প্লিজ কাইন্ডলি আপনারা বের হন। স্পেশালি ইউনিভার্সিটিতে সেটা ডিফারেন্ট কেস, ওরা অ্যাডমিশন প্রসেসে হেল্প করবে, কিন্তু এম্বাসিতে আপনারা এইভাবে দিয়ে আপনারা বাকি এনভায়রনমেন্টটা নষ্ট করবেন না। যেমন রিসেন্টলি যারা ইস্তোনিয়াতে করতেছেন, সবাই দেখি ইস্তোনিয়া এম্বাসিতে মেল করতেছে। ভাই কেন আপনারা এত মেল করেন? একটা এম্বাসিতে প্রত্যেকটা মানুষ, আপনারা যখন একই কোশ্চেন বারবার আপনাদেরকে কোনো ব্যক্তি যদি করেন, আপনারা কেমন লাগবে? এটা নিজের প্রশ্ন করেন। এই জিনিসটার জন্য সবকিছু পরিস্থিতি, ভিসার ইস্যু অনেক সময় খারাপ হয়ে যায়, ডকুমেন্টেশনের জন্য পরিবর্তন আসে। এই জিনিসগুলা প্লিজ সবাইকে অনুরোধ করবে, এই জিনিসগুলো অন্তত পক্ষে আপনারা ইয়ে করেন। আমি যে কথাগুলি বলছি, আমার কথাগুলি আমি জানি না আপনাদের কাছে জিনিসটা কেমন লাগছে, বাট কথাগুলি আসলে দিতে হলে কথাগুলি সত্যি। কিন্তু আপনারা যারা সিনিয়র আছেন, যারা এই সেক্টর বোঝেন, জানেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে কথাগুলি কতটুকু সত্যি। সো বিষয় হচ্ছে, রিকোয়েস্ট করবো আপনারা নিজেরা না পারলে ওইভাবে হেল্প নেন, ছোট ভাই বড় ভাই XY যেভাবে হেল্প নিতে পারেন, কিন্তু এম্বাসিতে এভাবে গণহারে প্লিজ আপনারা মেল করবেন না। আপনারা ভালো করতে চাই, আপনার বাকি হাজার স্টুডেন্ট, আপনার ছোট ভাই বড় বোনরা আপনারা নষ্ট করেন আপনাদের ওদের লাইফটা। আর সবচেয়ে বড় পরিসর আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো সবসময়, যে আপনারা না পারলে আপনারা কষ্ট করে আপনাদের আশেপাশে অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আপনাদের যেটা ভালো মনে হয় ওইটাতে আপনারা প্রসিডিউর করেন। কারণ দেখেন, সার্ভিসেসটা কিন্তু একবারই দিবেন, আপনারা প্রতিনিয়ত দিবেন না। সো আপনাকে আমার সামনে 1-2 লাখ টাকার জন্য, 50 টাকার জন্য আপনারা কেন এই জিনিসগুলো, ডকুমেন্টেশন হ্যাসেল, বাকিদের নষ্ট করতেছে, আপনার নিজের অনেক সময় ভিসা রিফিউজ হচ্ছে। সো সবকিছু মিলিয়া বিষয়গুলো হচ্ছে, আপনারা এই জিনিসগুলো আমার ভিডিওটা দেখে একটু ভাববেন যে আসলে আমি কি কথাগুলো অ্যাকচুয়ালি কি রাইট বলছি, রং বলছি। সো অনেক কাছে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। সো সবাইকে রিকোয়েস্ট করব, সবার নিজের যার জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন, যে যেখান থেকে করবেন তার ভালোটা সে নিজে বুঝবেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।